नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के तैरी करछि निरामिष बड़ी भापा। निरामिषेर दिने एक खूब सुस्वादु रेसिपि और भीषण कम समय लागे और कम उपकरणे तैरी करा जाए। तो अवश्यई এই গরমের দিনে একবার এই বড়ি ভাপাটা তৈরি করে দেখতে পারেন। তো আসুন দেখে নিই কী কী লাগছে। আমাদের লাগছে বিউলি ডালের বড়ি, দুটো কাঁচা লঙ্কা, সামান্য জিরে, একটা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 1 টেবিল চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন বা কালো হলুদ মিক্স করে 1 টেবিল চামচ নিতে পারেন। এছাড়া লবণ, হলুদ, সর্ষের তেল আর টমেটো লাগবে। এখন কড়াইতে জিরে আর শুকনো লঙ্কাটা প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন গ্যাস অফ করে ওটা ঠান্ডা হতে দেবো। আর কড়াইতে এখন বড়িগুলো ভেজে নেব। আর বড়ি আমাদের তেল দিয়েই ভাজার কথা, কিন্তু প্রথমেই তেল দিয়ে দিলে বড়িটা বড্ড বেশি তেল শুষে নেয়, সেজন্য প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু শাঁকা শাঁকা মতো হয়ে গেলে তারপরে তেল দেব, তাহলে তেলটা একটুখানি কম লাগবে। তো তেল আমি দিয়ে দিয়েছি আর এখন ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়িগুলো সমস্তই ভেজে নেব। এখন দেখুন আমার বড়ি ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেব আর মশলাটা তৈরি করে নেব। একটা ব্লেন্ডার জারে আগের থেকে ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি, তার সাথে পোস্ত আর সর্ষে মিশিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেব। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন। এরপরে আমি এটাকে জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর সুন্দর মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি যে মশলাটা বেটে রাখলাম সেটা দিয়ে দেব, আর তারপরে বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ, সামান্য একটুখানি চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি হলে ভালোই লাগবে। আর ব্লেন্ডার জার ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, কেননা বড়ি কিন্তু প্রচুর পরিমাণে জল টানবে, নাহলে বড়ি ভালো সেদ্ধ হবে না, সেজন্য জলটা ভালো মতোই দিয়ে দিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো কুচি করে, বা আপনারা একটা মিডিয়াম সাইজের টমেটো দিতে পারেন। পাতলা পাতলা কুচি করে দিয়ে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আমি তেলটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন, তাতে ভালোই লাগবে। টিফিন বক্সটা বন্ধ করে দিয়েছি। কড়াইতে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে দেবো। আর জলটা যেন টিফিন বক্সের অর্ধেকের থেকে একটু নিচেই থাকে, নাহলে কিন্তু ফুটে উঠলে টিফিন বক্সের মুখ দিয়ে জল ঢুকে যেতে পারে। এখন কড়াইটা ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, তারপরে গ্যাস অফ করে দিয়েছিলাম। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি। দেখুন একদম শুকনো শুকনোভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু বড়িগুলো কিন্তু সবই আস্ত আছে। এটা গরম ভাতে খেতে দারুণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।